নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমার আজকে রেসিপি ঢাকাই পরোটা, সঙ্গে থাকছে আলু পনির দিয়ে নিরামিষ ছোলার ডাল। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নিরামিষ ছোলার ডালের এই রেসিপিটি তৈরি করতে লাগছে ছোলার ডাল, আলু, পনির, আদা, লঙ্কা, জিরে আর ধনে, টমেটো, এগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আর লাগবে সামনে যে শাহি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা। এই ছোলার ডাল আমি 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এই ছোলার ডাল আর আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি জল, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি। এবার একটা সিটি দিয়ে বন্ধ করব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নামিয়ে নেব। এবার আমি ময়দা মেখে নেব। এখানে 3 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ নিচ্ছি, 4 কাপ ময়দা নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, ময়ামের জন্য দিয়ে দিচ্ছি ঘি, তিন চামচ ঘি দিলাম। আর দিয়ে দিচ্ছি সাদা তেল, 2 চামচ সাদা তেল দিলাম। এবার ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামের জন্য আমি ঘি আর সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ভালো করে ময়াম করে নিয়েছি। এ দেখুন বন্ধুরা, দলা হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব মেখে। ডোর উপর তেলটা ভালো করে বুলিয়ে নিয়েছি। এবার আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ। এবার দিয়ে দিচ্ছি পনির। পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পনির ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়নের জন্য। আদা বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ দিয়েছি। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে
এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। দিয়ে দিচ্ছি একটু জল, একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আধ ঘন্টা পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এরকম হয়েছে। এবার মেখে নিচ্ছি। মেখে নিয়েছি, দেখুন বন্ধুরা এরকম নরম হয়েছে। এখন আমি লেচি কেটে নেব। এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। এবার লেচি নিয়ে একটা রুটির মতো তৈরি করে নেব। ময়দার সাহায্যে বেলছি। রুটি বেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। সাদা তেলটা চারদিকে ভালো করে মেখে নিচ্ছি। এইবার ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার চারিদিকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার মুড়ে নিচ্ছি এরকম করে আস্তে আস্তে। এবার মুড়ে নিচ্ছি। এবার এই সাইডটা কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এগুলোর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এইভাবে চাপ দিয়ে নেব। এবার বেলে নেব। একটা বেলে নিলাম। এইভাবে আমি একটা একটা করে বেলে নেব।
সবগুলো বেলে নিয়েছি, এবার সাদা তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি, কড়াই বসে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার একটা একটা করে এবার পরোটাগুলো ভেজে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কি সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। তুলে নিচ্ছি একটা একটা করে, ভেজে নিচ্ছি একটা একটা করে আর তুলে নিচ্ছি। সবগুলো ঢাকাই পরোটা ভাজা হয়ে গেলে আবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই দেখুন লেয়ারগুলো, এই দেখুন লেয়ার হয়েছে কত। কি সুন্দর ফুলেছে। নিরামিষ তরকারি, নিরামিষ আলু, ছোলার ডাল আর পনির দিয়ে নিরামিষ তরকারি বানিয়েছিলাম। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে। ভেঙে যাচ্ছে, দেখুন ভেঙে যাচ্ছে। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর গরম গরম খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।